সকাল সকাল আমরা সবাই রেডি হওয়া শুরু করছি। ঝালমুড়ি দিতে এখন আহিলকে এখন আমি একটা দিব। বিসমিল্লাহ। তো এখানে লন্ডন শহরে যে যে জিনিস পাওয়া যায় এখানে মোটামুটি সবই পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেলাম লন্ডন যাওয়ার জন্য। ব্লগটা বা ভিডিওটা এখান থেকে শুরু করি। কিছু তো বলার নেই, কারণ লন্ডন গেলে তো অনেক ফান, অনেক খান, অনেক খাবার দাবার। তো দেখেন কি বাতাস হচ্ছে। তো চলেন ভিডিওটা শুরু করে দিই। আয়দাহিল অলরেডি বিসমিল্লাহ বলে গাড়িতে বসে গেছে, আর আমিও বাসা থেকে মাত্র বের হলাম। আমাদের পোর্টসমাউথের আজকে ওয়েদারটা অনেকই ভালো, বাতাস একটু বাট অনেকই ভালো। দেখা যাক লন্ডনে কি অবস্থা হয়। সকাল সকাল আমরা সবাই রেডি হওয়া শুরু করছি লন্ডন যাওয়ার জন্য। লন্ডন যাওয়া মানে আমাদের কাছে মনে হয় কি যে মানে পাহাড় ভেঙে পড়ার মতন, কারণ বেশ দূর। তাছাড়া আমরা কাজ ছাড়া আসলে লন্ডনে ভেবে যাওয়া হয় না। তো আজকেও তো লাইভের জন্য যাচ্ছি, তো আমি একটু হালকা করে রেডি হচ্ছি, কারণ আমি এখনো জানি না যে আমি কি পরবো। জানি শাড়ি পরবো, বাট কি কালার কি ধরনের শাড়ি পরবো এখনো জানি না। সো যাওয়ার পরে বোঝা যাবে। দ্যাটস আমি এমন একটা হচ্ছে লুক নিচ্ছি যেটা সবকিছুর সাথে যাবে। সো আমার অলরেডি হচ্ছে আই লুকটা ডান, কারণ আমি বেশি চাচ্ছি না। আর এখন শুধু জাস্ট এই আইলাইনারটা ব্যবহার করব। এটা হচ্ছে জেল আইলাইনার, আমি কখনো ব্যবহার করিনি, কিনে রাখছি অনেকদিন। দেশে যাওয়ার সময় কিনছিলাম, বাট দেশে যেহেতু সাজা তো দূরের কথা, গরমে কিছু করাই যায় না। সো জেল আইলাইনারটাও তখন ব্যবহার করা হয়নি, আমি নিয়ে আসছি ফেরত। সো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কেমন হবে, লেটস সি কেমন। আমি রেডি হয়ে গেছি। আমি হচ্ছে রুমে, মানে আমাদের রুমে আছি দেখে কেমন অন্ধকার অন্ধকার লাগতেছে। আর এই কানের দুলটা তো আমি লাস্ট টাইম দেশ থেকে আসার সময় নিয়ে আসছি। এটার সাথে সুন্দর একটা গলারও আছে, কিন্তু গলারটা তো পরছি না। আর কয়েকটা জুয়েলারি সাথে নিচ্ছি, জানি না কোন জুয়েলারিটা কিভাবে কোনটার সাথে যাবে। সো কয়েকটা নিয়ে নিচ্ছি যেটার সাথে যাই আর কি। আমার আবার একটু পারফেক্ট না হলে ভালো লাগে না, মানে মনে হয় কি ওকে। যদিও আমার এই সাজটা আজকে আমার কাছে একদমই ভালো লাগতেছে না, মনে হচ্ছে মানে আসলে মেন কথা আমি সবসময় দেখছি ঘুম থেকে উঠেই কোথাও যাওয়ার জন্য রেডি হইলে সেটা একদমই ভালো হয় না, কারণ ওই ঘুমের একটা যে ফেস ওইটা থাকে, তো দেখতে কেমন যেন লাগে। আয়দাহিল রেডি হয়ে গেছে যাওয়ার আগে। আমরা বাজে এখন 12টা, বের হয়ে যাব। আর যাওয়ার আগে তারা হালকা একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছে। আমরা লন্ডন যাব, ওর বাসা থেকে ঠুসে খেয়ে যাব তা তো হবে না, কারণ লন্ডন হচ্ছে খাওয়ার রাজ্য। আমরা এখানে মজার মজার খাবার খাবো। আর আমিও এই সুযোগে হচ্ছে সকালে না, গতকালকে অবশ্য জানি যে সকালে উঠে তাড়াহুড়ো লেগে যাবে, আমি আমার উইটাবিক্সটা ভিজাতে পারবো না। সো কাল রাত্রেই আমি উইটাবিক্স আর হচ্ছে চিয়া সিডস ভিজাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকাল উঠে জাস্ট ফ্রুটস অ্যাড করছি। এটাই খাচ্ছি। আর ইদানিংকালে শর্টকাট নাস্তা হচ্ছে আপনার ইব্রাহিম ভাইয়ের এটা হয়ে গেছে। আমার এটা খাওয়া দেখলে জানি না সবাই মনে করে কি মজা, কিন্তু মুখে দেওয়ার পরে মুখটা ব্যাচকাই ফেলে, কারণ আসলে ওইটা ভিক্স মজা না। মনে হবে যে গরুর ভুসি আছে, যে গরুর ভুসির মতন, বাট তার ভিতরে আপনি একটু আপনার পছন্দ অনুযায়ী সবকিছু দিয়ে খেলে তখন ভালো লাগে। সো আমি তো বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করি, যেমন প্রতিদিন বাদামটা রাখি, ফ্রুটস রাখি, তারপরে হানি মাঝখানে দিতাম, এখন আর হানি দেওয়াটা বাদ দিয়ে দিয়েছি। ন্যাচারাল সুইট হিসাবে আমি খেজুর ব্যবহার করি। সো প্রতিদিন একটা খেজুর থাকে, বাদাম থাকে, আর হচ্ছে ওই যে সব ধরনের বীজের যে পাউডার বানাইছিলাম ওইটা থাকে। তো এগুলো তো মাস্ট থাকেই। তাছাড়া আর কখনো যদি কিছু অ্যাড করতে ইচ্ছা করে তাই অ্যাড করি, বাট টেস্ট কিন্তু আসলে অত ভালো না। ও মা রে মা, আচ্ছা আহিল পানি নিয়ে আসছিল, পানি বোতল নিয়ে আসছো, ইয়ে নিয়ে আসছো, সবকিছু ডান। ডোনাটার ওটা কি নিয়ে আসবো টেবিল থেকে, ডাইনিং টেবিল থেকে ডোনাটার খাবা তোমরা? খাবা? No, it's best before 29th of May. আমরা বিসমিল্লাহ বলে বের হয়ে গেছি। আমরা এখন যাব হচ্ছে গ্রিন স্ট্রিট। আমার যে লাইভটা আছে সেটা হচ্ছে ফেন্টি ফ্যাশন লন্ডন। আপনারা অলরেডি হয়তো বা অনেকে পেজটা দেখেছেন। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আমিও আপনাদের মতো অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি বরাবর হচ্ছে অনলাইনে দেখেছি আপুর সব কিছু প্রোডাক্ট, আমার তখনই ভালো লাগতো। ইভেন আমি কয়েকটা ড্রেসও পরেছি। আজকে মানে দোকানে যে সরাসরি দেখবো, সো আমিও আপনাদের মতন অনেক বেশি এক্সাইটেড। চলেন দেখি যে আসলে ফেন্টি ফ্যাশন লন্ডনে কি কি জিনিস আছে।
আমরা যখন যে এরিয়াতে থাকি আমাদের সেই এরিয়ার জন্য একটা মায়া হয়ে যায়। আমি জানি না হচ্ছে বিদেশিদের মানে ব্রিটিশদের এরকম হয় কিনা, বাট আমার মনে হয় বাঙালিদের ভিতরে ইমোশনটা অনেক বেশি কাজ করে। আমার তো করেই করে, কারণ এই এলাকায় আসতে আমার এখন এই এলাকার জন্য মায়া লেগে গেছে। মনে হচ্ছে যে এই এলাকাটাই সুন্দর, এখানকার মতন এত সুন্দর এলাকা আর কোথাও নাই, আমার এটা মনে হয় আর কি। Gives me the heebie-jeebies. হিবিজিবিস কি আহিল? আমি ওই দিনই এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের ইব্রাহিম ভাইকে বলছিলাম যে এই একটা রাস্তা আছে পোর্টসমাউথে যেটাতে আমার কাছে মনে হয় একটু বিদেশ বিদেশ, কারণ রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর, অনেক চওড়াও, দুই সাইডে আবার হাঁটার জন্য অনেক সুন্দর জায়গাও করা আছে, আর দুই সাইডে হচ্ছে চেরি গাছ, মানে অনেকই সুন্দর। হ্যাঁ, কমেন্ট হলো এই পোর্টসমাউথের অনেক রাস্তাই বিদেশি আছে, বাট তুমি এখানে থাকতে থাকতে তোমার কাছে নিজের গ্রাম, নিজের বাড়ি, নিজের ঘরে। সেটাই তো। আমি যখন ফার্স্ট, আমি বলি আচ্ছা আমার দিকে কেমন, আমি যখন প্রথম 2008-এ এই দেশে আসি তখন মনে হয়েছিল কি আল্লাহ কি সুন্দর, মানে আসে না মানে বিদেশ 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 যে। আমি যখন আসছিলাম সেটা হচ্ছে ছিল মার্চ মাস, তখন এখন তো ওয়েদার অনেক চেঞ্জ হয়েছে, তখনও মার্চ এপ্রিল মে এই সময়ের দিকেও স্নো পড়তো, অনেক ঠান্ডা থাকতো। এখানকার ওয়েদারের তো ভরসা নেই। তো আমার মনে আছে আমি হচ্ছে মার্চের 5 তারিখে আসছিলাম, আর ফেব্রুয়ারির 2 তারিখে সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে সাদা হয়ে মার্চের আছে। 5 তারিখে আসছো আর ফেব্রুয়ারি 2 তারিখে স্নো। সরি, এপ্রিলের 2 তারিখে, ফেব্রুয়ারির না, এপ্রিলের 2 তারিখে দেখছি যে মানে চারিদিকে সাদা হয়ে আছে। তো তখনকার পোর্টসমাউথের সাথে এখনকার পোর্টসমাউথ মিলাই কোনো লাভ নাই। তখন একরকম মানে এখন যারা নতুন আসবে তাদের কাছে এটা মনে হবে কি ওয়াও কি সুন্দর একটা সিটি, কিন্তু আমরা যারা অনেক আগে থেকে আছি আমাদের কাছে মনে হবে যে আমাদের সময়কার মানে ওই সময়কার যে পোর্টসমাউথ সিটিটা ছিল সেটা একদম অন্যরকম একটা অন্য লেভেলের একটা জায়গা ছিল, মানে কি বলবো এত সুন্দর ছিল। আজদা টেস্কো এগুলাতে গেলে কি হইতো মানে হাতে গোনা 4-5 জন দেখতাম, তাও সব বয়স্ক মানুষ, তাই না? মানে কি খালি থাকতো জায়গাগুলো, অনেক কোয়াইট ছিল। মানে যাই হোক, এখন দিন যাবে, এটাই তো স্বাভাবিক, সবকিছু চেঞ্জ হবে, উন্নত হবে, উন্নতি হবে, এটাই স্বাভাবিক, মানুষ পারবে। লন্ডন চলে আসছি, আর লন্ডন আসার পরে কত কিছু যে দেখা যায়, পুরো আমার ঢাকা শহরের একটা ফিল দেয়। এখানে নিশ্চয়ই কিছু হয়েছে, পুলিশের গাড়ি, ওটাও কিন্তু প্রাইভেট পুলিশের গাড়ি আই থিঙ্ক, ভুল যদি না হয়ে থাকে। আর আমি কারো মাথায় লাল দেখতে পাচ্ছি। কি লাল? মাথায় লাল দাগ দেখতে পাচ্ছি। ও ফাটা। আচ্ছা যাই হোক, আমরা লন্ডন চলে আসছি, আর আমাদের গন্তব্যে পৌঁছাইতে 8 মিনিট লাগবে। লাইভের আগে এখানে বসে বসে ছোলা আর পেঁয়াজু খাচ্ছি। বললাম যে এটা তো না করা যায় না, একটু খেয়েই ফেলি, তো মজাই আছে, খেলাম। শুরু হয়ে গেছে। ওকে, শপে আসার পরে আমি প্রথমে একটা শাড়ি পছন্দ করছিলাম যে ওইটা পরবো, কিন্তু আসার পরে আমার এই গোল্ডটা পছন্দ হয়ে গেছে, কারণ আমি এই ধরনের কালার খুব কম পরছি, মানে পরিনি। আমি ডিপ কালার সবসময় পরি, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটাতে আসলে আমাকে সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে এই কালারে, অনেক বেশি সুন্দর, এবং এটা কিন্তু টিকটক ভাইরাল শাড়ি আমার। টিকটক ভাইরাল শাড়ি। হ্যাঁ, আর আমার এই শাড়ির 2টা ভিডিও আছে, সব থেকে বেশি ভিউ হওয়া শাড়ির ভিডিও এটা। সো তুমি হচ্ছে একেবারে বেস্ট ওয়ান চুজ করছো। আমি সবসময় বেস্টটাই চুজ করি, আর আপনারাও কি করবেন, তাড়াতাড়ি আপুর সব থেকে শাড়ি বলেন ড্রেস বলেন অর্ডার করে বেস্টটা নিয়ে নেবেন। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি সবসময় শাড়ি মানে আছে না, আমার কাছে মনে হয় যে আমি একটু মোটা, সো আমার মনে হয় একটু ফোলা ফোলা মানে মাসলিন হোক অর্গানজা হোক পরলে কেমন লাগে, বাট এটা পরে মানে রিসেন্টলি আমি হচ্ছে মাসলিনের উপরে প্রেমে পড়ে যাচ্ছি। যে খারাপ লাগে না, মোটা লাগে না, সুন্দরই লাগে, বরঞ্চ আমার কাছে মনে হয় আরো একটু শুকনা লাগে, অন্য সব শাড়ি থেকে আর একটু শুকনা লাগে, এটা আমি ফিল করছি। সো এই যে এই শাড়িটার প্রাইস কেমন হবে? এটা হচ্ছে 170 উইথ পেটিকোট ব্লাউজ। আচ্ছা, বাংলাদেশে কেউ নিতে চাইলে? বাংলাদেশে কেউ নিতে চাইলে আমার পেজে নক দিবে, সওদাগর.com বা সওদাগর ফ্যাশন, ওখান থেকে ডেলিভারি করা হবে। আমার হচ্ছে ভিডিওতে লিংক দিয়েই দিব, হ্যাঁ। তো আপনারা দেখতে পারবেন, দেশেও পেজ আছে এবং ইউকেতেও আছে, সো আপনারা যে কোনো জায়গাতে গিয়ে অর্ডার করতে পারবেন। আমি লাইভ করতে দামিনীজ মলে যাওয়ার পরে আয়াদা হিলে তো খিদা লেগে গেছে, আমরা তো দুপুরে বের হয়েছি বাসা থেকে, যদি একটু স্ন্যাক্স খেয়েছিল, কথা ছিল লন্ডন গেলে ওদেরকে ওদের পছন্দ অনুযায়ী খাবার খাওয়ানো হবে।
তো যেই কথা সেই কাজ, লন্ডনে যাওয়ার পরে আমি চলে গেলাম আমার কাজে, আর আয়া দাহিলকে নিয়ে আপনাদের ইব্রাহিম ভাই চলে গেল মুন ক্যাফেতে। ওইখানে দেশি খাবার অনেক পছন্দ আমাদের, আমি যদিও যেতে পারিনি। তো এখানে দেখতেছি যে আমি আপনাদের সাথে আমিও কিন্তু দেখছি যে ওরা আসলে কি কি খেয়েছে। তো অনেক মজার মজার খাবার খেয়েছে, যেটা আমারও অনেক বেশি পছন্দ। আর মেন কথা, আয়া দাহিলের এত মজা করে কোনো কিছু খাওয়া দেখলে আমার অনেক ভালো লাগে, কারণ ওরা একসময় বড় হয়ে গেলে এই জিনিসগুলো থাকবে না। তখন আমরা চাইলেও এই সময়টা বা ওদের এই যে এখনকার যেই মানে হ্যাপিনেসটা, এটা পাবো না। একটা সময় ওরা ইনকাম করবে, ওদের টাকা হবে, ওরা ওদের মন মতন পাবে, খাবে, কিনবে। কিন্তু এখন যে জিনিসটাই যে আমরা দিচ্ছি, এটার যে আনন্দ, এটা আসলে আমার মনে হয় না যে পরবর্তীতে কোনো বাবা মার কাছে আর থাকে। আর মুন ক্যাফেতে যাওয়ার পর আপনারা যদি কারাক চা না খান, মানে মাসালা যে কারাক চাটা, তাহলে সব কিছুই মিস করে যাবেন। আমরা তো গেলেই আগে কারাক চাটাই মানে বেশি খেতে চাই। যারা চা পছন্দ করেন তাদের তো আর কথাই নেই। আর লন্ডনকে যাব, বনফুল থেকে কিছু কিনবো না তা তো হয় না, কারণ আমাদের বরাবরই হচ্ছে বনফুলের মিষ্টি, দই, বিশেষ করে দইটা অনেক বেশি পছন্দ। আর ইদানিংকালে আয়াদ দই, তারপরে হচ্ছে জিলাপি, মিষ্টি, এই টাইপের জিনিস অনেক পছন্দ করে, বিশেষ করে দই আর জিলাপিটা। এই জন্য ভাবলাম যে লন্ডন যেহেতু গিয়েছি, আমরা বনফুল থেকে হচ্ছে মিষ্টি, দই এগুলা নেই। কিন্তু মিষ্টি এখন তো আমাদের ওইভাবে খাওয়া হয় না, এই জন্য আর মিষ্টিটা নিতে মানা করা হয়েছিল। শুধু বলছিলাম যে দই আর যদি ভালো সিঙ্গারা পাই সিঙ্গারা নিয়ে আসতে, আর না হলে হচ্ছে জিলাপি। তো এখানে পরে দেখা গেছে যে মিষ্টি টিষ্টি আর নিয়ে আসে নাই, শুধু দই আর জিলাপি নিয়ে আসছে। আর জিলাপিগুলা কিন্তু অনেক দিন হয়েছে, এই জিলাপির কথা মানে জিলাপিগুলো দেখে আমার মনে হলো অনেক দিন হয়েছে আমরা সাউথ হলের যে একদম ফ্রেশ গরম গরম জিলাপি বানায়, জিলাপি জংশনের জিলাপি অনেক দিন খাই না আমরা। অনেক দিন আসলে সাউথ হল যাওয়া হয় না, আমরা লন্ডনেই বেশি যাই। ইনশাল্লাহ এবার একদিন আমরা সাউথ হল যাব শুধুমাত্র গরম গরম জিলাপি খাওয়ার জন্য। আর এখানে যে পানের দোকানটা দেখছেন, আমার মনে হয় আমরা অনেক ব্লগেই এটা দেখাই ফেলছি। আনন্দের হচ্ছে পানের যে শপটা, এখানে মানে বলিউডের যত মানে ফেমাস মানে আছে, যেমন অমিতাভ বচ্চন, তারপরে শাহরুখ খান, সালমান খান, মানে যারা আছে এরকম বড় বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সবাই আনন্দ পান আসে এবং এখান থেকেই কিনে খায়। আর এখানে আপনারা দেখতে পারবেন, আজকে তো নাই, অন্য ব্লগে দেখা মানে অলরেডি দেখানো হয়ে গেছে, যেখানে সে সব নায়ক নায়িকাদের সাথে ছবি তুলে তার পেছনে টাঙ্গায় রাখছে। তো এটা একটা ভালো দিক, আর মশলাটা আসলে অনেক বেশি ভালো। গ্রিন স্ট্রিটে আসছি, অনেকদিন পরেই আসা হয়েছে। ওই যে বললাম, কাজ ছাড়া আসলে এভাবে আসা হয় না। তো এখানে লন্ডন শহরে যেই যেই জিনিস পাওয়া যায়, এখানে মোটামুটি সবই পাওয়া যায়, এমন কিছু নাই যে পাওয়া যায় না। এখন এখানে আমরা খেতে আসছি, যেহেতু বাসায় চলে যাব, দেশি ফুড হাব এটাতে আসছি। এটা হচ্ছে নাদিস আপু যে ওনার শপ, ওনাদের নতুন খাবারের শপ। আহিল, তোমার কেমন লাগছে বলো বাবা? Good. গুড। আমি চেয়ারের কালারগুলো আমার ভালো লাগছে। And the film. নাইস। Yeah. Something in my eye. কি তুমি দেখো, এখানে দেখো কত খাবার আছে, তুমি দেখো পছন্দ করো। Should we get তুমি যেইটা চাবা আজকে তোমাকে সেটা দিব না, drinks or cold drinks? তোমার ইচ্ছা। তুমি যেইটা চাবা সেটা দেওয়া হবে। Coke, Sprite. লাইভ শেষ, আমার মেকআপ উঠে গেছে, গানের দুল খুলে গেছে, কারণ এত লং টাইম এগুলো রাখা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। কি খাচ্ছ তুমি? মজা। এখানে তো আমরা বসে আসছি, বসে থাকতে থাকতে এই ঝালমুড়ি চলে আসছে। টেবিলটা একসাথে করে দেবো তো। ঝালমুড়ি চলে আসছে, মজার মজার ঝালমুড়ি। বলাও লাগেনি, ভাইয়া দেখি অলরেডি বানাচ্ছে, বলে যে আপু ওয়েট করেন। খাও আহিল, খাও, ট্রাই করো। I'll use this as a mat. I'll use this as a mat. Menu. আহিল খাও। I learned from master. Huh? Learn from the master. Cow. Okay. মজা? Not so bad. মজা, খাও। Wait for that. আমাকে একটু দাও।
এখানে সুন্দর মাটির একটা পাত্রে ঝালমুড়ি দিয়েছে। নার্গিস আপুর এখানে খেতে আসতে চাইছিলাম বেনজির আসলে, বাট লাকিলি বা স্যাডলি লন্ডন আসা পড়ে গেছে। সো এখন বেনজিরকে ছাড়াই খাচ্ছি। ইনশাল্লাহ বেনজির সহ একদিন আসবো। তাই না? আচ্ছা, এখানে চলে আসছে আয়াদ আহিলের পছন্দের দই ফুচকা। আহিলকে একটা বানাই দিব আমি। আর আহিলরা বলে ওই যে গান আছে না একটা যে দই ফুচকা, বাট ওরা তো আর জানে না আসলে দই ফুচকা কোনটা আর ফুচকা কোনটা। I just like fuska. ওকে, সো এটা হচ্ছে জাস্ট ফুচকা, বুঝছো আহিল? ওকে, তো আমি এখন আহিলকে এখন আমি একটা দিব। বিসমিল্লাহ। আহিল নাও। গুড। আপু নেন। তখন ফেন্টি বিউটি খুব ফেমাস ছিল একেবারে, মানে ক্রেজি 2 বছর আগে। যেই মানে আমি বুঝতে জব করতাম তো, যেই আসতো মানে ক্রেজি একেবারে। হ্যাঁ, এখনো তো সবই নাইস নাইস কালেকশন। এটা আর আয়াত তো এখানে ফুচকা খাচ্ছে তো খাচ্ছে। মজা Yeah, it's a food machine. মজা সেকেন্ডে দুটো কেমনে খেলে? মজা It's a আয়াত food machine. মজা ফুড মেশিন। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। পার্লারে তো গেছি, এখন প্রথমবারের মতন তো আপনার খাবারের শপে চলে আসলাম। অবশ্যই। হ্যাঁ, তো এখানে হচ্ছে সবাই সবার মতন করে অর্ডার করছে। হাঁসের মাংস আছে, মেজবান আছে, তারপরে হচ্ছে রুই মাছ দিয়ে সিমের বীজ আছে, সাদা ভাত আছে, বিফ খিচুড়ি আছে, নর্মাল এমনি খিচুড়ি সব আছে। আর প্রথমবারের মতন নার্গিস আপুর শপে হচ্ছে ট্রাই করতেছি দেশি ফুড হাবস। এটা হচ্ছে দামিনীজ বাজার, যেটা দামিনীজ বাজারের সাথে সাইডে যে রাস্তা আছে, রাস্তাতে চলে আসলে পেয়ে যাবেন। তো আমরা খাই, তারা দেখেন, আর আপনারা খাইতে চাইলে চলে আসবেন আর খেয়ে ফেলবেন। আমি যদিও হাঁস খাই না, হাঁসের ফ্যান না, কিন্তু যারা হাঁস খায় তারা এখন হাঁস খেয়ে ফাঁস ফাঁস করে রিভিউ দিবে। যাই হোক, হ্যাঁ, Nosh. আমি দেশি ফুড হ্যাবসের এই হাঁসটা ট্রাই করছি। আসলেই অত্যন্ত ফ্রেশ, অনেক মজা লাগছে। হাঁসটা আসলে রান্না মজা হয়েছে, অনেক মজা হয়েছে হাঁস। হ্যাঁ, এটা আপুও বলছে। হাঁস খেয়ে আমরা হেসে হেসে রিভিউ দিব। অনেক মজা, অনেক মজা, তো যারা হাঁস পছন্দ করে তারা তো এসে খেতে পারবে। হ্যাঁ, অনেক। এই যে দেখেন, খিচুড়ির সাথে হাঁস। সাথে হাঁস, পারফেক্ট কম্বিনেশন। আর এই ওয়েদার, চলে আসেন সবাই। হ্যাঁ, সো আমরা খাই। আর আমি আর আহিল এখানে ভুনা খিচুড়ির সাথে একটু আয়াদের কাছ থেকে যে মেজবানি মাংস নিছি, বসে বসে খাচ্ছি। আহিল, It's a kubi mocha. তুই তো মুখে নেওয়ার আগেই তো বললি, তুই তো ফেক রে। মজা? বেশি মজা? Muda. আচ্ছা, খাও। খাবারের মধ্যে সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করছে, একবারে ঘরোয়া স্টাইলে, কোনো অতিরিক্ত তেল কিছুই নাই। আমি যখন বলছি খুবই মজা হয়েছে, দিশাও একটু ট্রাই আমি করতেছে। একটু ট্রাই করছি এবং আহিলও এই যে। আহিল মজা? Kubi muda. কি হয়েছে? Let's go something. Really, really, really good. খুবই মজা হয়েছে। আচ্ছা দেখ, খুবই মজা হয়েছে। আপনাদের যদি কারো দরকার হয় আহিলকে হায়ার করে নিয়ে যাবেন। ও কিন্তু মজা হইলে ঠিক এইভাবে বলে যে অনেক মজা, নাহলে ওর ফেস দেখলে আপনারা বুঝবেন যে মজা হয় নাই। তো আসলে মজা হয়েছে, অনেক মজা। লন্ডনের কাজ শেষ, এই যে দেশি ফুড হাউস, এই যে এই শপটা। এখানে আপনারা আসবেন। খাবার আসলে আমরা যে ধরনের খাবার খেয়েছি খুবই মজা লেগেছে। আপনারা যেহেতু নতুন শপ, আপনারা সব কিছু একটু একটু ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের কাছে তো ভালো লাগছে, যে মানে যেগুলো ট্রাই করছি সেইগুলো। বিসমিল্লাহ। এখন বাসার উদ্দেশ্যে যাব। মনে হতেছে বাসাটা যদি এখান থেকে 5-10 মিনিটের দূরত্ব হইতো, জাস্ট বাসায় যে নিজের বেডে ঠুস হয়ে যেতাম। আমার মাথা ব্যথা করছে, ঘুমও আসতেছে। আলহামদুলিল্লাহ, লন্ডন থেকে মানে ঘুরে বাসায় চলে আসছি। এখানে তো এই যে আপনাদের ইব্রাহিম ভাইয়ের খুব পছন্দের আনন্দ পান থেকে পানির মশলা নিয়ে আসছে। আর এখানে বনফুলে গেছিল, বনফুলে যাওয়ার পরে দই আর জিলাপি নিয়ে আসছে, যেটা আপনাদের ইব্রাহিম ভাই এবং আয়াদের অনেক বেশি পছন্দ। আর আমি তো এখানে আমার জন্য তারা খাবার কিনছিল, আবার হচ্ছে ফাতেমা আপু কি নিয়ে আসছিল, সেগুলো তো আর আসলে অত খাওয়া হয়নি, সব থেকে গেছে। বাসায় নিয়ে চলে আসছি। আর আমার প্রচন্ড মাথা ব্যথা ধরছে হঠাৎ করেই, বুঝলাম না কেন।
এই যে খাবারগুলো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি। আমার মাথা ব্যথায় ঘুমে মানে একদম মরে যাইতেছে, মনে হতেছে এখনই পৃথিবীর সব কিছু বাদ, আমি এখন একটু ঘুমাবো। তো আমি হাত মুখ ধুয়ে আসছি, ধুয়ে ক্রিম দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে কি আমি বিদায় নেব এবং ঘুমায় যাব। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।